ডি মর্গানস লর নাম শুনছি এবং সেটার ডি মর্গানস লর একটা যে সমীকরণ, এই যে সমীকরণ যেটা আছে, তো এই সমীকরণটা আসলে কিভাবে আসলো, এই সমীকরণটা উনি যে লিখে গেছেন এই ভদ্রলোক, অর্থাৎ এ এবং বি দুইটা ইনপুট যদি হয়, এটা তিনটা ইনপুটও হতে পারে এ বি সি, তো দুইটা ইনপুট যদি হয় সেই দুইটার যে অর করলে এবং অরের প্রাইম ইকুয়ালস টু সমান হবে হচ্ছে সেই ইন্ডিভিজুয়াল ইনপুট দুইটার প্রাইম, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইনপুট দুইটাকে নট করার পর যদি আমরা অ্যাড করি তাহলে সেই দুইটা সমান হবে, এটা বলছে। যদি আমরা সহজে বলি যে এই যে এন দুইটা ফিগার আছে, যে আমরা হচ্ছে এ ডট বি, অর্থাৎ এ অ্যান্ড বির নেগেটিভ আমরা কীভাবে পেতে পারি, এ কে আগে নেগেটিভ করা, তারপর বিকে নেগেটিভ করলাম, দুইটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে এটা পাবো। আর এই যে পোর্শনটা যেটা বলছে ফার্স্ট পোর্শন, সেটা কীভাবে আসছে, সেটা হচ্ছে প্রথমে আমরা কি করলাম, অর করলাম, এ অ্যান্ড বি অর করলাম, অর করার পরে সেটাকে নট করে দিলাম, তো নট করলে আমরা এই যে এটা পাবো। তো এই দুইটা আমাদের সমান দেখাতে হবে, এই দুইটা সে বলছে সমান, তো সেইটাই আমরা দেখবো যে ট্রুথ টেবিলের মাধ্যমে আসলেই কি আসলে সমান কিনা সেটা আমরা প্রুভ করব, যে ভদ্রলোক আসলে যেটা বলছেন সেটা সঠিক কিনা। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমি আগেই হচ্ছে যেটা এই যে টার্মগুলো আছে সেটা আমরা লিখে রাখছি, অর্থাৎ এই ফিগারটাকে আমি মূলত এখানে লিখছি। কি লিখছি, প্রথমে আমার ইনপুট যে এ এবং বি সে দুটো আমি লিখে নিলাম। তো আমরা জানি যে এ এবং বির যে কম্বিনেশন কি হতে পারে, একবার 0 0, একবার হচ্ছে 0 1, একবার 1 0, আর একবার 1 1, এই চারটা কম্বিনেশন হতে পারে। এইটা আসলে মুখস্থের কিছু নেই, এটা সিম্পল একটা বিষয়। তো সেইটাই আমি এখানে লিখবো 0 0 0 1 1 0 1 1 লিখে নিলাম। তো এখন আমি কি করব, যে হচ্ছে প্রথমে আমি এই দুইটাকে অর করব। কেন অর করব, আমার এখানে যে দেখতেছি আমরা এই ফিগার থেকে যে এই দুইটাকে প্রথমে অর করতে হবে, তারপর নট করলে আমরা এইটা পাবো, অর্থাৎ আমাদের এইটা দরকার, এই যে এইটা দরকার। এইটা আমরা কিভাবে পাবো, যে প্রথমে এ আর বি অর করব, অর করার পর যে প্রোডাক্টটা পাবো সেইটাকে যদি আমরা নট করে দিই তাহলে আমরা এটা পাবো, অর্থাৎ এ অর বি এর প্রাইম বা এ প্লাস বি তার প্রাইম যেটা বলতে পারি আমরা, সেটা আমরা বের করব প্রথমে। তো সেটা বের করার জন্য আমাদেরকে এই অপারেশনটা করতে হবে। তো এই অপারেশন করলে আমরা কি জানি, অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলে 1, তো এখন 0 0 0 হবে, 1 একটা আছে সুতরাং 1, যে কোনো একটা 1 আছে, অর্থাৎ লজিক্যাল যোগ যেটাকে বলি, আর 1 1 তো ডেফিনেটলি 1 হবেই। তো তারপরে আমাদের আসছে এইটাকে আমরা নট করে দিলে এটা পাবো, এই দুইটা আমরা পরে দেখতেছি। এইটাকে আমরা নট করে দিই, এটাকে নট করে দিই, 0 নট করলে হবে 1, আমরা নট অপারেশন থেকে দেখে আসছি, যদি কেউ না বুঝতে পারে তাহলে নর গেটটা দেখে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। 1 হলে সেটা হবে 0, এটা হলে 0, এটা হবে 0, সুতরাং আমরা এইটা পাইলাম, প্রথমটা পাইলাম। এখন আমাদের এই দুইটা বের করতে হবে। এই দুইটা কি করছি, আমি প্রথমে এ এবং বিকে ইন্ডিভিজুয়ালি নট করছি, অর্থাৎ এ নট বি নট প্লাস এই দুইটাকে আমি তারপরে অ্যান্ড করছি, এখানেই আমি দেখছি। এখানে তোমরা চাইলে এইটা একসাথে লিখতে পারো, এইটা এখানে লিখতে পারতাম আমি, হ্যাঁ একই কথা আর কি, তুমি যেখানে লিখো ওটা শুনে সমস্যা না। সমস্যা হচ্ছে যে আমার এই ফর্মে এই দুইটা বের করতে হবে, এ আর বির প্রাইম বের করতে হবে। তো এর এখানে আছে কত 0, সুতরাং এখানে প্রাইম হলে হবে 1, আর বির আছে 0 তার মানে 1, এখানে এর আছে হচ্ছে 0 তার মানে 1, এখানে আছে বি আছে 1 তার মানে 0, এখানে এ আছে 1 তার মানে হবে 0, বি 0 আছে তার মানে 1 হবে, 1 আছে তার মানে 0 হবে, এটা 1 আছে তার মানে 0 হবে। তো আমরা এ প্রাইম এবং বি প্রাইম পেয়ে গেলাম, অর্থাৎ এইটা এবং এইটা পেলাম। তাহলে এই দুইটাকে আমরা কি করতে হবে, অ্যান্ড করতে হবে, কারণ কি এই যে আমার এটা বের করতে হবে, সুতরাং এইটা বের করতে হলে আমি অ্যান্ড বের করব। এই দুইটা প্রোডাক্টের এই দুইটার আমরা গুণ বের করতে হবে, লজিক্যাল গুণ। তো গুণের ক্ষেত্রে লজিক্যাল গুণ বা অ্যান্ড যেটাই বলি আমরা, এটার ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র দুইটা 1 হইলেই 1 হবে, আদারওয়াইজ 0 হবে। দুইটা 1 মানে 1, অর্থাৎ গুণ করলে কি 0-এর সাথে গুণ করলে তো 0ই হয়ে যাচ্ছে, শুধু 1-এর সাথে গুণ করলে 1 হবে। সুতরাং এই দুইটা গুণ করে আমরা এইটা হচ্ছে 1, এটা 1 0 তার মানে 0, এটা 1 0 তার মানে 0, এটা 0 0 মানে 0। এখন আমরা দেখি যে আমাদের এই যে এই দুইটার ভ্যালু সমান হয়েছে কিনা। তো সমান কেন হয়েছে কিনা সেইটা আমরা চেক করব। যদি এই পোর্শন সমান ভ্যালু হয় তাহলেই ডি মর্গান সাহেব যে সূত্রটা আবিষ্কার করে গেছেন সেই সূত্রটা সঠিক। তো
আমরা দেখি সমান হয়েছে কিনা। দেখেন এইটার 1, ওটা 1, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0। সুতরাং ডি মর্গান সাহেব যে সূত্রটা আবিষ্কার করে গেছেন সেটা হচ্ছে সঠিক। আমরা কিভাবে পাইলাম? আমরা পাইলাম ট্রুথ টেবিলের মাধ্যমে এবং অ্যান্ড গেট এবং অর গেটের যে অপারেশনস আছে সেই অপারেশনের মাধ্যমে আমরা এটা প্রুভ করলাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় আসে, এটা এইচএসসি এক্সামে আসে, এটা আইসিটি লেকচারার যে নিবন্ধন পরীক্ষা সেখানে আসে, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসে। তো সবাই খুব সহজেই এটা আমরা বুঝতে পারলাম যে কীভাবে আমাদের এইটাকে প্রুভ করতে হয়। তো যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।